হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আবার অন্যরকম একটা রান্না নিয়ে আসলাম, সিম্পল রান্না। এখানে হচ্ছে দেখো রুই মাছ রাখা রয়েছে বন্ধুরা, এখানে কাঁচকলা আলু রাখা রয়েছে, কুমড়ো রাখা রয়েছে। তো দেখো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি আমি। আচ্ছা বন্ধুরা, সব সময় তো মশলাদার খাবার খাওয়াটা ঠিক না, কখনো কখনো সিম্পল সবজিও মাছের সঙ্গে রান্না করে খাওয়া উচিত, তাই তো? শরীরের পক্ষে ভালো। তো দেখো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম রুই মাছ, আর সেটাই আমি রান্না করতে চলেছি। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু বলো। ভালো আছো তো তোমরা? আমি মোটামুটি আছি। বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা লেগেছে। আজকে সকালে আমি বৃষ্টিতে ভিজেছি, জানো তো। তো একটু একটু সর্দি লাগছে, চিক হচ্ছে, হাঁচি হাঁচি করছি। তো এই বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু বলবে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে কুমড়ো ভাজা করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই কুমড়োটা যদি একটু মানে খোসা শুদ্ধ কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করো, আমার খুব ভালো লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে, মোটামুটি আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তা বন্ধুরা বলো, আজকে তোমাদের কি রান্না বান্না আছে সেটা একটু বলো। চলে এসো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই চলে এসো আমার বাড়িতে। আমি খুব আনন্দের সঙ্গে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। দেখো এখানে কিন্তু আমার কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দেখতে কেমন হয়েছে একটু বলো তো তোমরা। আমি একটু সব জিনিসই একটু বেশি ভাজা ভাজাই পছন্দ করি। তো এখানে দেখো আমার কিন্তু কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে। বাকিটা এবার আমি কলা আলু দিয়ে মাছ রান্না করব। তো দেখো আমি কিন্তু কলা রান্না করতে গেলে একটু রসুন ফোড়ন দিই, আমার খুব টেস্টি লাগে সবজিটা। আর এখানে দেখো আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। একটা কথা কি বলো তো, সবজি রান্না করতে কিছুই লাগে না, সবজিটা একটু ভালো করে ভাজলে আর ঝোলটা একটু সুন্দর করে ফুটালে সবজির কিন্তু টেস্ট চলে আসে। সব সময় সবজিতে যে মশলা দিতে হবে তার কোনো মানে নেই। মশলা দিলেই যে সবজি টেস্ট হবে আর না দিলে টেস্ট হবে না, এমন কোনো ব্যাপার না। কখনো কখনো সিম্পল রান্নাও করে খেতে হয়, পেটের পক্ষে ভালো হয়, শরীরের পক্ষে ভালো হয়, তাই কি না বন্ধুরা? তো যাই হোক, আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসেছে। আমি এবার এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। সিম্পল পাতলা ঝোল রান্না করছি, দেখে এরকম লাগলেও মনে করো না যে খেতে ভালো লাগেনি, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই দেখো, এই ছিল ভাজা মাছগুলো। এবার এগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। আসলে কাঁচকলাটা আমি খুব একটা ভালোবাসি না, আমার দয়া কলাটা খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কি কেউ এরকম করে রান্না করো আমার মতো করে? হয়তো করো না। আমি খুবই সিম্পলভাবে এটা রান্না করছি, হয়তো অনেকে পছন্দই করো না, কিন্তু যাই হোক, খেতে কিন্তু সুন্দর লেগেছিল। তা বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে রান্নাগুলো। আর দেখো এইটা আমার ম্যাজিক মশলা, মানে গ্লাস মশলা। এই মশলাটা আমি গ্লাসের মধ্যে বানাই। বিশ্বাস করো বন্ধুরা, অন্য কোনো মশলা না দিয়ে আমি সিম্পল সবজিতে এই মশলাটা দিই, দিলে কিন্তু আমার সবজিটা খুব টেস্টি হয়ে যায়। আর একটা ভালো কথা, রান্না করতে করতে কিন্তু আমি গান করি, কারণ আমার রান্নার মশলা আর একটা হচ্ছে গান। আমি যত আনন্দে গান করি আমার রান্নাটা তত সুন্দর টেস্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না বান্না তো এখানেই কমপ্লিট হয়ে গেল। এখানে ছিল গরম ভাত। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। টাটা।